আসসালামু আলাইকুম। আমরা আরেকটা মোবাইল নিয়ে আসছি। এটা হচ্ছে স্যামসাং তাব। এটার মডেল হচ্ছে X101। এটা X101। এটা মূলত খোলার জন্য অনেকে খুলতে গিয়ে যেটা ভেঙে ফেলায়। এই জন্য আমি আজকে কীভাবে খুলতে হয় এই সিস্টেমটা দেখিয়ে দেবো আর কি। পরবর্তী আমার এটা এলসিডিটা ভাঙা, আমি লাগাবো পরে, যেহেতু এখন ভোর রাত্র। এই জন্য আমি এলসিডি মার্কেট থেকে আনতে হবে দুপুরবেলা, তখন আমি এলসিডিটা লাগাবো। এখন খুলে রেডি করে রাখতেছি আর কি। আমরা মূলত এটা খোলার সিস্টেম হচ্ছে এলসিডি খুলতে হবে। এটা অনেকে এটা ব্যাকপার্ট খুলতে গিয়ে এটা ভেঙে ফেলায়। আর এই মোবাইলটা স্যামসাং মোবাইলগুলো হচ্ছে অনেক নাজুক। এটা মূলত ভেঙে যায় সহজে, আর এটার দামও একটু বেশি। স্যামসাং মোবাইলগুলোর দামও একটু বেশি পড়ে। এটার মধ্যে আবার হাওয়াই আছে অনেকগুলা, এগুলার রেট একটু কম। সেই জন্য এগুলো আসলে আপনি ভাববেন হয়তো যে এটা খোলা দেখায় কেন। এটা অনেকে দেখা গেছে নতুন যখন প্রথম হাতে যায় তখন খুলতে গিয়ে ভেঙে ফেলায়। এই এলসিগুলো দেখা গেছে 2-3 হাজার টাকা দাম, তখন এটা নষ্ট করে ফেলায়। তো এই ক্ষেত্রে আসলে ওই একই কথা, চারপাশ দিয়ে ভেঞ্জিন দিতে হবে, আর এটা উপরের সাইডটা উঠবে। সবসময় খেয়াল রাখতে হবে। এই কে জানার চেষ্টা করছে পিছন দিয়ে এটা ভেঙে ফেলছে। এই জন্য এগুলা নেট দেখে আপনারা সবসময় খোলার চেষ্টা করবেন। এগুলা উপরের সাইডটা খোলে, এটার হচ্ছে এলসিডিটা খোলে আর কি। যেহেতু এলসিডিটা খুলবে তখন আমরা দেখা গেছে এলসিডিটার মধ্যে আমরা একটু ভেঞ্জিন দিয়ে নিয়েছি। তারপর দেন আমার এটা ভাঙা, এই জন্য আমি একটু জোরে খুলতে পারতেছি আর কি। কিন্তু যদি দেখা গেছে আপনি নতুন হয়, এই ক্ষেত্রে আপনি ভেঞ্জিন দেওয়ার পরে একটু গরমে বসাতে হবে, হিটারের উপরে দেবেন। দেওয়ার পরে দেখা গেছে এটা আস্তে একটু গরম হওয়ার পরে খুলতে হবে। এটা একদম পাতলা একটা এলসিডি, এই জন্য এটা আসলে খোলাটা একটু কষ্টকর। যেহেতু এটা আর সবসময় খেয়াল রাখতে হবে এটার মধ্যে একটা কেবল থাকে, আস্তে উঠাতে হবে। এই দিক থেকে দেখাই, এই ডান দিক থেকে ওটা নিয়ে হচ্ছে কেবল। ওটা কেবলটা একটু সামনে রেখে এবার দিকে রেখে দিতে পারবেন যদি ইচ্ছা করেন আর কি। তারপরে দেন এই ম্যাসমার আছে মাত্র 2টা এলসিডি খোলার জন্য। এই 2টা এলসিডি ম্যাসমার খুলে আমি রেখে দিলাম। দেন এই 3টা উঠাবো। শক্ত উঠানোর পরে হচ্ছে এলসিডি কেবল হচ্ছে ব্যাটারি কানেক্টরটা অপশন করে নিতে হবে। দেন এটা আমি ফেলে দেব, এটা বাদ। এক্ষেত্রে খুব সুন্দর করে এই পাশটা ক্লিয়ার করে নিতে হবে, যেন আমি পরবর্তীতে যখন এলসিডিটা নিয়ে আসবো আমার কোনো ধরনের কোনো সমস্যা না হয় বসাইতে। আর অনেকে দেখা গেছে এখানে যদি এটা পরিষ্কার না করেন, আগের এলসিডি যে ভাঙা, এইখান থেকে যদি একটু কোনা থাকে, অল্প একটু কোনা এখানে থেকে যায় একা মানে লেয়ারের ভিতরে, তাহলে দেখা গেছে কী হবে, আপনার এলসিডিটা ভেঙে যাবে। তখন আপনার নতুন না লাগাইতেই একটা এলসিডি আপনাকে লস দিতে হবে। তো এক্ষেত্রে অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবেন, একটু ব্রাশ করে নেবেন, সবচেয়ে ভালো হবে আপনি ব্রাশ করে নেন আর কি। তাহলে দেখা গেছে ভিতরে কোনো ধরনের কোনো কিছুই থাকবে না। তাহলে তখন আপনি একটু ভালো করে পরিষ্কার করতে পারবেন। তাহলে আপনি পরবর্তীতে যে নতুন এলসিডিটা ওটা বসাইতে আপনার কোনো ঝামেলা হবে না। দেন এভাবে ক্লিয়ার করে নেবেন। ওকে, বাই, আল্লাহ হাফেজ।